এখন চৈত্র মাস চলছে, শীতের শাকসবজি প্রায় শেষ হয়ে গেছে। তবু আমার ছাদ বাগানে শীতের কিছু শাকসবজি ফুল এখনো পর্যন্ত বেশ ভালো রকম ভাবে হয়ে চলেছে। তার মধ্যে টমেটো রয়েছে, বিভিন্ন প্রজাতির টমেটো আমি লাগিয়েছিলাম সেটা আছে। আর বেশ যথেষ্ট পরিমাণে টমেটো হচ্ছে, শিম আছে, শিমও বেশ কিছুবার তুলেছি, এখনো পর্যন্ত আছে আমার বাজার থেকে, তো শিম কিনতেই হয় না। লাউ প্রত্যেক সপ্তাহে তুলি, বেগুনও তুলতে থাকি। তো এগুলো এখনো পর্যন্ত আছে। আর ফেব্রুয়ারি যখন স্টার্ট হয়েছে তখন থেকে আমি শুরু করেছি বাগানে গরমের কিছু শাকসবজি বীজ লাগিয়েছি। আর এখনো পর্যন্ত লাগিয়ে যাচ্ছে। এখন মানে কামিং মার্চ আর কি শুরু হয়ে গেছে। তো মার্চেও কিছু আর কি শাকসবজির বীজ লাগাচ্ছি। আর পুরোনো মাটিগুলো কিভাবে প্রস্তুত করছি, কিভাবে বীজ লাগাচ্ছি, সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আমার ছাদটা ভীষণ এলোমেলো হয়ে আছে, চারিদিকে শীত তো চলে গেছে, এবার শীতের জিনিসগুলো তুলে উম, আহ, ফেলার পালা। তাই এই মুহূর্তে আমি দেখতেই পাচ্ছেন সব মাটি আর কি বের করে ফেলেছি। এখানে যে ক্যারিগুলোতে মাটি আছে এগুলোতে শীতে টমেটো আরো স্ট্রবেরি এসব লাগিয়েছিলাম। তো শীতে যেহেতু খুব বেশি জল লাগে না, সেই জন্য এই ক্যারি যথেষ্ট ছিল। এখন আমি গরমে কিন্তু এই ক্যারিতে আর গরমে সেরকম সবজি দেব না। এই সব এই ক্যারিগুলোতে আমি মাটিটা রিপ্লেস করব, তারপরে শাক জাতীয় জিনিসগুলো লাগিয়ে দেব। আর মাটি অবশ্য ঢেলে আপনারা 2-3 দিন রোদে শুকোতে রেখে দেবেন, তাহলে ভেতরে যে জার্মস গুলো থাকে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। তারপরে মাটিগুলো ভালো করে চেলে নিতে হবে। এর মাটিগুলোতে তো প্রচুর শেকড় থাকে, যে আগেকার গাছগুলো ছিল সেখানে অনেক শেকড় হয়ে গেছিল, সেই শেকড়গুলো থাকে। তো আমি এই মাটিগুলো পরিষ্কার করে শেকড়গুলো বের করে ফেলেছিলাম এবং মানে ফ্রেশ মাটি চেলে নিয়ে মানে রেডি করে নিয়েছি। আর এইভাবে সব মাটিগুলো আর কি যে যে জায়গায় বীজ দেব বা অন্যান্য চারা লাগাবো, তো সব মাটিগুলো আমি প্রস্তুত করে নিয়েছি। আর মাটিগুলো পুরোনো গার্ডেন সয়েলটা তো শুকিয়ে নিয়ে সব টবে বিভিন্ন জায়গাতে আমি দিয়ে দিয়েছি। আর তার সাথে গোবর সার আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে ফেলছি, মিশিয়ে একবারে টোটালি আমি রেডি করে দিচ্ছি। আর কিছু আমার বাড়িতে খোলের গুঁড়ো থাকে আর ডিমের কুচি থাকে, সেগুলো কিন্তু অ্যাড করে দিই। আর শুকনো কলার খোসা সেগুলো গুঁড়ো করে রাখি, সেই জিনিসগুলো কিন্তু মাটির মধ্যে অ্যাড করে দিই। আর শিংকুচি, হাড়ের গুঁড়ো এসবগুলোও অ্যাড করে দিই। সবকিছু দিয়ে মাটিটাকে একবারে নতুন ভাবে মানে কার্যকরী মাটি তৈরি করি, যাতে গরমের আর কি ফসল আর কি ফলতে সাহায্য হবে এতে। এখানে আমি কিছু বীজ নিয়েছি, ওয়াটারমেলন নিয়েছি, কুমড়ো, বিভিন্ন ধরনের শাকের বীজ, সবগুলো মিলেমিশে গেছে, লাল শাক, পুনকা শাক এগুলো মিশে গেছে, তো একসাথেই আমি লাগিয়ে দেব। কিছু বরবটির বীজ আছে, তো ফেব্রুয়ারি মাসে কিছু দিয়েছিলাম, সেগুলো স্টার্ট হয়ে গেছে, বরবটি যেমন ধরতে শুরু করে দিয়েছে। লাল কুমড়ো লাগিয়েছি ফেব্রুয়ারিতে, সেগুলো ধরতে স্টার্ট করেছে। এখন নতুন করে আবার যেটা সাদা কুমড়ো হয় সেই কুমড়োটা দেব। আর ওয়াটারমেলন কিছু আগে দিয়েছিলাম, এখন আবার পরে আরো কিছু ওয়াটারমেলন দেব। আগে পরে করে কিন্তু আমি বীজ লাগাই। তো আগের বীজ লাগিয়েছিলাম সেগুলো শেয়ার করা হয়নি, আজকে আমি শেয়ার করতে যাচ্ছি যে আমি কিভাবে লাগাই সেই প্রসেসটা। তো বীজগুলো লাগানোর আগে আমি সবগুলো কিন্তু রোদে দিয়ে দিই। রোদে দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট রোদে দিই, তার ফলে জার্মিনেশন কিন্তু খুব ভালো হয়। তো রোদে দেওয়ার পরে এগুলো শাকের বীজ ছাড়িয়ে দিচ্ছি। আর অলরেডি একটা ভিডিও দিয়েছি, আমি শাক হারভেস্ট করে নিয়েছি, ফেব্রুয়ারিতে লাগিয়েছিলাম, আবার নতুন করে শাক দিচ্ছি আবার মার্চে। আর এই যে প্যাকেটগুলো আগে শীতের কিছু লাগানো ছিল সেগুলো তুলে ফেলেছি, আবার মাটিটাকে আবার যেভাবে আমি বললাম ওইভাবেই প্রস্তুত করে প্যাকেটগুলোতে মাটি রেখেছি। আর এই প্যাকেটগুলোতে আমি কিছু শাকের বীজ ছাড়িয়ে দিচ্ছি। এখন খুব একটা রোদের তেজ নেই, খুব বেশি জলও লাগবে না, তবে প্যাকেটে দিব্যি শাক হয়ে যাবে, এই জন্য আমি শাক দিয়ে দিচ্ছি। আর সামনে আমাদের রোজা চলে আসছে, আমি গার্ডেনে হয়তো অনেক কাজই করতে পারবো না,
তো ওই জন্য শাকটা অন্তত আমি দিয়ে রাখছি যাতে শাকটা তুলে নিতে পারি। আর এখানে যে সাদা কুমড়ো হয়, সাদা কুমড়োর বীজটা আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে এখন নিয়ে এসছি, এখন 10টা-11টা বাজে। তো দেখছি ঠিক মুখটা একটু সাদা ভাব এসছে, মানে জাস্ট অঙ্কুরায়ন শুরু হয়েছে। তো এবার বীজগুলোকে আমি লাগিয়ে দেবো, জলটা ছেঁকে ফেলবো আর বীজগুলো নিয়ে লাগিয়ে দেবো। এখানে বালি, কোকোপিট আর মাটির মিশ্রণটা আমি সমান সমান ভাবে নিয়ে এই কাগজের এই কাপগুলোতে নিয়ে নিয়েছি। আর এইখানে বীজগুলো লাগিয়ে দেবো। বীজটা লাগাতে হবে উপরের মুখের দিকটা মাটির মধ্যে দিতে হবে, আর পিছনের দিকটা কিন্তু উপরে রাখতে হবে। এইভাবে এই কাপগুলোতে আমি সাদা কুমড়োর বীজ দিয়ে দিচ্ছি। আর এই কাপগুলোতে দেওয়ার একটা সুবিধা হচ্ছে, এটা যেহেতু কাগজের কাপ, তো যখন অঙ্কুরিত হয়ে যাবে আমার গাছটা, আমি ইজিলি কাগজটা জাস্ট কেটে ফেলে আমি লাগিয়ে দিতে পারবো। আর যে জায়গায় আপনি লাগাবেন সেখানে আপনি ডিরেক্টও বীজটা দিয়ে দিতে পারেন। এই দুটো, এখানে দুটো বালতি আমি নিয়েছি একই সাইজের, এখানে 3-4টে বীজ দিয়েছিলাম, সেগুলো অঙ্কুরিত হয়ে গেছে। আর ঠিক 10 দিনের মাথায় দেখতে পাচ্ছি যে যে কাপগুলোতে অঙ্কুরিত হয়ে গেছে, এগুলোতে শাক দিয়েছিলাম, এগুলো অঙ্কুরিত হয়ে গেছে। আর দেখবেন ঠিক 20-25 দিনের মাথায় কিন্তু আমি হারভেস্ট করে নিতে পারবো, আস্তে আস্তে বড় হয়ে যাবে। তাই এই মুহূর্তে আমরা কিছু শাক লাগিয়ে দিতে পারি, তাহলে সেটা আমরা খুব তাড়াতাড়ি হারভেস্ট করতে পারবো। আর এখানে বস্তাতেও একইভাবে মাটি আমি তৈরি করে রেখেছি। এখানে শশার গাছ দিয়েছি, আর বিভিন্ন জায়গায় বস্তাগুলো বেশ মেনলি আমি শশা, ঝিঙে, ধুন্দুল এই জাতীয় গাছ দিয়েছি। ফলের ক্যারেটে আমি ভেন্ডির বীজ দিয়েছিলাম। এখানে একই সাইজের ফলের ক্যারেট নিয়ে আমি চৌকোভাবে একটা ভেন্ডির বেড তৈরি করে নিয়েছি। আর এখানে মাটি একইভাবে প্রস্তুত করেছি। গরমের মাটি আমি যেভাবে প্রস্তুত করি, পুরোনো মাটিগুলোকে ঝাড়াই বাছাই করে দিয়ে যেগুলো মেশাই আমি সবকিছু বলে দিলাম, সেইভাবেই করেছি। সেইভাবে করে সমস্ত বীজ দেওয়া হয়ে গেছিল মার্চে, মানে মার্চের ফার্স্ট উইকের মধ্যে আমি সব কমপ্লিট করে ফেলেছিলাম। ফেব্রুয়ারি থেকে স্টার্ট করেছি। আর সেগুলো প্রায় সব চারা বেরিয়ে গেছে। এখানে বরবটির বীজ দিয়েছিলাম, সেই বরবটির বীজগুলো কিন্তু বেশ বেরিয়ে গেছে। আর এটা মার্চের প্রথমের দিকে ওয়াটারমেলন দিয়েছিলাম, ওয়াটারমেলনের গাছগুলো এখন বেশ বড় হয়ে গেছে। এখন আবার নতুন করে কিছু চারা দিয়ে দিলাম। আগে পরে করে আমি দিই, ছাদ বাগানে এটা একটা ফেসিলিটি, প্রথমে কিছু হয়ে যাবে তারপরে আপনি হারভেস্ট করতে পারবেন, পরে আরো হবে। আর প্যাকেটে যেগুলো আমি বীজ দিয়েছি ঠিক তার 10 দিন পরে দেখতেই পাচ্ছেন কতটা হয়ে গেছে, অনেকটা বড় বড় হয়ে গেছে। আর এখানে এই বস্তার মধ্যে একটা শশা গাছ আছে আর একটা ধুন্দুলের গাছ আছে। আর এই শাকগুলো তো দেখতেই পাচ্ছেন বেশ কয়েকদিনের মধ্যে বেশ হয়ে গেছে। আর ভেতরে আমি কিছু ফুলের গাছও রেখে দিয়েছি। তো এই শাকগুলো তুলে নেওয়ার পরে ফুলের গাছগুলো গরমে হতে থাকবে আর বেশ ভালো ফুল ফুটবে, সেভাবেই করে রেখেছি। তো গরমের বীজ দেওয়ার উত্তম সময় হচ্ছে ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে শুরু করে মার্চের এন্ড পর্যন্ত। এর মধ্যে আপনারা আমার মতো আমি যেভাবে বীজ দিলাম ওইভাবে বীজ দিয়ে ফেলুন আগে পরে করে। আর মাটি যেভাবে প্রস্তুত করতে হয় শীতের মাটিগুলোকে ফেলে দিয়ে এইভাবে প্রস্তুত করুন, তাহলে দেখবেন বেটার রেজাল্ট পাবেন, ফলন ভালো হবে। এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।